চাইলে আপনারাও এমন পুডিং বাসায় তৈরি করতে পারেন। পুডিংটি তৈরি করার জন্য আমার রেসিপিটি আপনাদের অবশ্যই ফলো করতে হবে। প্রথমে আমি 3টা ডিম একটি বাটিতে ভেঙে নিয়েছি। এবার আমি ডিমের সঙ্গে 1 কাপ চিনি মিশিয়ে নেব। ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে করে ডিম আর চিনি খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নেব। এবার আমি ডিম চিনির মধ্যে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ডিম আর চিনির মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবার কিছু সময় ডিমটা ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দিব দুধ। আমি এখানে 500 গ্রাম মতো দুধ দিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। দুধটা আমি কুসুম গরম অবস্থায় দিয়েছি ডিমের মধ্যে। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ক্যারামেল বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি ও সামান্য পানি দিয়ে। ক্যারামেল বানানোর সময় ক্যারামেলটা কিন্তু বারবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন ক্যারামেলটা কিন্তু লাল হয়ে এসেছে। আমার ক্যারামেলটি কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে যেই বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে ক্যারামেলটা আমি ঢেলে নেব। এবার ক্যারামেলের বাটিতে আমি একটি ছাকনা বসিয়ে দিব। ছাকনা দিয়ে আমি দুধটা সেঁকে নিব। দুধটা সেঁকা হয়ে গেলে বাটিটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার কড়ার মধ্যে আমি পানি দিয়ে দেব। পানির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব। এবার কড়াইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। এবার 20 মিনিট পর আমি ঢাকনা তুলে নেব।
পুডিংয়ের বাটি তুলে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব। দেখুন আমার পুডিংটি অনেক সুন্দর হয়েছে।